বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ভাইয়ের মেয়ের বিয়ে কুচবিহারে, তার একটা প্রস্তুতি চলছে ভীষণভাবে। আজকে আমরা রওনা দেব কুচবিহারের পথে। বাপের বাড়ি আনন্দ মনের মধ্যে। এখন আর বাপের বাড়ি নেই, এখন ভাইয়ের বাড়ি। 10 দিনের জন্য কুচবিহারে। জামা কাপড়গুলো গুছাতে গিয়ে অনেকগুলো লাগেজ হয়ে যায়। আসলে আমরা অনেকে মিলেই তো আসছি, 7 জন আমরা পরিবারের 7 জন। সেখানে কুচবিহারে আমার এই পরিমাণ মালপত্র, আমরা 2 জন আর ছেলের শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা কুচবিহার যাচ্ছি। তার আগে জামা কাপড় গোছানোর পর্ব। প্রথমে বিয়ে বাড়ি যাওয়ার তাড়না 10 মাসে। এটা হচ্ছে আমার হাজবেন্ড, তার জামা কাপড় গুছাচ্ছে আর আমি একটার পর একটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আসলে গুছানোটা যদি পরিপাটি হয় না, তাহলে বাইরে পরে বেড়াতে এসেও তোমার বের করতে খুব একটা অসুবিধা হয় না। এই যে কুচবিহারে যাচ্ছি, এটার প্রতি না আমার একটা ভীষণ দুর্বলতা কুচবিহারের প্রতি। কেননা এখানে আমার জন্ম, এখানে আমার বড় হওয়া, এখানে আমার সর্বস্ব। আমার যদি কেউ একবারও বলে যে কুচবিহার তোমার কাছে কেমন, মানে আমি যেন অন্য সমস্ত জায়গা থেকে বাদ দিয়ে কুচবিহারটাকেই সিলেক্ট করবো। আমার কুচবিহার খুব পছন্দের জায়গা। আমি যেন প্রত্যেকটা ধূলিকণায় যেন আমি নিঃশ্বাস নিতে পারি, আমার এতটাই ভালো লাগে। যাচ্ছি ভাইয়ের মেয়ে গোছানো টোছানো হয়ে যাওয়ার পর সবাই মিলে এক জায়গায় মাল নিয়ে এবার আমরা সব আর এই পরিমাণ মাল কুচবিহারের পথে জমানো হয়ে যাচ্ছি। কুচবিহারের পথে যাচ্ছি, একটা মনের মধ্যে ভীষণ আনন্দ। এই যে আনন্দগুলো না, এগুলো শুধু উপলব্ধি, এগুলো কিন্তু কাউকে বোঝানো যায় না। ভীষণ আনন্দের একটা এবার আমরা রওনা হয়েছি কুচবিহারের পথে। তো শিয়ালদা স্টেশন, তারপরে কুলিয়ানা, লাগেজ নামানো, এসব নিয়ে একটা বিশাল ব্যস্ততা থাকে। ওই যে আবারও বলি, অত্যন্ত প্রিয় জায়গায় আসতে গেলে তার যদি খানিকটা ব্যস্ততা থাকে, খানিকটা শরীরের ক্লান্তি আসে, খানিকটা যদি পরিশ্রম হয়, তবু যেন মনে হয় অনেকটা পাওয়ার জন্য এগুলো করাই যায়। এই যে আমরা এখন কুলি এসেছে, কুলিকে সমস্ত তার ট্রলিতেও তুলে সব মালগুলো তুলে নিয়ে আমরা স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আর থেকে মনে হচ্ছে এই তো আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই চলে যাব আমার সবচেয়ে আকাঙ্ক্ষিত জায়গায়। আমি বোধহয় অনেক দিন বাদে এতদিনের ছুটি নিয়ে আসছি। আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্ততেই ব্যস্ততা, কাজ, সংসার, আমার কর্মস্থল সব মিলিয়ে আনন্দ বা প্রতিদিনের যাপনে বড় একঘেয়েমি। এটা না বেশি শিয়ালদাতে খুব ভালো জিনিস করেছে, বসার জায়গা। এই বসার জায়গাটাতে আমরা এসে, কারণ আমরা 1 ঘন্টা আগে এসে পৌঁছেছি। আরও মজা লাগলো, এখানে বেশ স্পা করার জায়গা আছে, আর তোমাকে ম্যাসেজ করারও চেয়ার আছে একটা। তো এরই মধ্যে দেখতে পেলাম একজন ভদ্রলোক বসেছেন এবং তাকে ম্যাসেজ করা হচ্ছে। বেশ মজাই লাগলো কিন্তু দেখে। তো যাই হোক, মজা চাক্ষুষ যা কিছু দেখছি না কেন, সব থেকে বড় কথা আনন্দ হচ্ছে যে আমি আমার বাপের বাড়িতে। আর এই যে বৌমার মা, বেয়ান বোধহয় বেয়ান, তো ওনাকে ধরে আমি আসছি। ট্রেন এসে গেছে প্ল্যাটফর্মে, ট্রেনের মধ্যে আমরা সবাই বসে পড়েছি এবং খাবারও দেওয়া হয়ে গেছে। রাত্রি প্রায় 11:30টায় ট্রেনটা ছেড়েছে, কাজেই উঠেই যে যার মতন খাবার দিয়ে আমরা রওনা হচ্ছি আমার আকাঙ্ক্ষিত জায়গায়। ভাইয়ের মেয়ের বিয়ে আনন্দ করব, সেটা তো একটা ভীষণ আনন্দ, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে যে এর প্রতিটি ধূলিকণা যেন আমাকে চেনে, আমাকে ভালোবাসে, আমাকে মানে আমার যেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোণ
আমার যেন ভীষণ চেনা, ভীষণ পরিচিত, আমার খুব আকাঙ্ক্ষিত জায়গা। এই একদম মনটা একদম পুরো অস্থির হয়ে থাকে কতক্ষণে ওই জায়গাটায় পৌঁছাবো। প্রচণ্ড কুয়াশা, রাস্তায় এত কুয়াশা যে ঠিক মতন করে তাকে আমি ধরতে পারা যাচ্ছে না, আবছা হয়ে থাকছে সব। তবু তারও একটা সৌন্দর্য আছে বই কি। কুয়াশাও যখন হয়, প্রকৃতির প্রত্যেকটা জিনিসের প্রতি, প্রত্যেকটা জিনিসের তার কোনো কারণ আছে এবং তার সৌন্দর্য কিন্তু একেবারে আলাদা। রোদের সৌন্দর্য একরকম, আবার এই যে শিশির ভেজা, এই যে পুরো কুয়াশাচ্ছন্ন যে প্রকৃতি, তার সৌন্দর্যও কিন্তু কিছু কম নয়। এই সৌন্দর্য কিন্তু অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না। কাজে খানিকটা ইচ্ছে করলো যে বাপের বাড়ি আসার আগে এগুলোকে একটু তুলে রাখি, এটাও আমার স্মৃতিতে থাকবে। এবং এই একরাশ মুগ্ধতা, একরাশ ভালো লাগা নিয়ে আমি এগিয়ে যাই কুচবিহারের পথে। এগোচ্ছি, যত এগোচ্ছি তত যেন মনের ভেতরটা যেন একেবারে আনন্দে, একেবারে একরাশ খুশিতে ভরে উঠছে। এই তো আর একটুক্ষণ সময়, তারপরেই তো আমি চলে যেতে পারবো আমার আকাঙ্ক্ষিত জায়গায়। এর থেকে বোধহয় অনেক কিছু পাওয়ার থেকেও, মানে সামগ্রিক থেকেও এই আনন্দগুলো, এই অনুভূতির আনন্দগুলো ভীষণ। যে যার মতন জায়গা নিয়ে বসে পড়ে এবং তার মতন করে কাজ করছে। এই যে চা বাগান, যেটা হচ্ছে নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত, সবচেয়ে প্রত্যেককে মানে ব্যাকুল করে তোলে এই চা বাগান। এই চা বাগানের ধার ঘেঁষে গাড়িটা ছুটে চলেছে কুচবিহারের পথে। এবং আমার সবচেয়ে প্রিয় শহর, সবচেয়ে প্রিয় জায়গা। আমার 40 বছর বিয়ে হয়ে গেছে, তারপরেও আমি 8-9 বছর থেকেছি অন্য জায়গায়, কিন্তু তবু যেন আজও আমার নর্থ বেঙ্গলের যেটা সবচেয়ে আকর্ষণীয় চা বাগান। হাতছানি দেবে নাই বা কেন? চা বাগানের মধ্যে প্রক্রিয়া, এই যে সৌন্দর্য, এই যে ভালো, এই যে এতে তার রূপ, এই জায়গাগুলো কিন্তু সত্যিকারের ইটকাট পাথরের সৌন্দর্যের কাছে কিচ্ছু না। মানে ওই ইটকাট পাথরের সৌন্দর্যের মধ্যে এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না। একটু একটু করে এগুচ্ছে আমাদের ট্রেন বাড়ির দিকে। এসে গেছি প্রায় কাছে। এসে যাচ্ছি, ভাই দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, ফোনে বলে দিল চিন্তা নেই, এখন আমি দাঁড়িয়ে আছি। ভাইয়ের বন্ধু এবং ভাইয়ের সম্বন্ধী সব দাঁড়িয়ে রয়েছে আমাদের। এই যে প্রত্যেকের একে অপরের প্রতি এই যে আকাঙ্ক্ষা, আমি যাবো আর ওরা আমাকে নিয়ে যাবে, এই বিয়ের আকাঙ্ক্ষা নিয়ে আমিও একেবারে ভীষণভাবে এগিয়ে চলেছি। কতক্ষণে আমাকে কুচবিহারে পৌঁছে দেবে জানি। ভেতরে একজন বসে আছে যার ব্যাকুল মন কুচবিহারে পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছে ট্রেন। আর আমিও যতটুকু পারি স্মৃতির কোথায় তাকে তুলে রাখছি। পৌঁছে গেছি। এই যে আমার ভাইয়ের বন্ধু সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে নেওয়ার জন্য। এই যে বড় প্রাপ্তি, এই যে অনেক ভালোবাসা। এই যে গাড়ি ঠিক করা আছে, আমাদের প্রায় 3টে গাড়ি লেগেছিলাম এবং লাগেজও প্রচুর ছিল, প্রচুর লাগেজ। শীতকাল 1 নম্বর 2 নম্বর 10 দিন থাকা, কাজে এতগুলো লোকের 10 দিনের পোশাক আশাক এ কিন্তু অনেকটা মানে বেশি। সেই জন্যই আমরা 3টে গাড়ি করতে হয়েছিল। চলে এসেছি বাড়িতে চলে এসেছি মোটামুটি।